দিন যত গড়াচ্ছে দেশে ডেঙ্গুর ভয়াবহতা ততই বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জনস্বাস্থ্যবিদরা আগেই সতর্ক করে বলেছিলেন চলতি বছরে ডেঙ্গুর পরিস্থিতি নাজুক হতে পারে। এখন বাস্তব চিত্রে সেই আশঙ্কাই সত্যি করে দিচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। কালকে আসছি, পরীক্ষা করি, আজকে রিপোর্ট পেলাম। শরীর ব্যথা শুরু হয়েছে, জ্বর থেকে হাত পা কামড়ানো শুরু করছে। পরে ডাক্তারের কাছে আসলাম, সিবিসি পরীক্ষা করলাম, ডেঙ্গু ধরা পড়ছে। এই যে ঘাড় ব্যথা করে, আর আমি 4টা রাজ্যে আমি ঘুমাইয়া দেখিনি। আডু ব্যথা, তারপরে আপনার এই সমস্ত শরীর ব্যথা, মাথা ব্যথা জ্বালায় আর কি, আমি ঘুমাইতে পারি না, সারা রাত্রে চিৎকার মারতে আছি খালি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত কাজ করছেন কর্মকর্তারা। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। স্পেশাল কার্যক্রম আমরা নিয়েছি, যেটা দুইটা জিনিসে খুব বেশি মনোযোগ দিয়েছি। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সেকেন্ডলি হচ্ছে জনসচেতনতা। যদিও এটা আমরা সবসময় করি, কিন্তু এবারে যেটা করছি সবগুলো একসাথে সমন্বিত করে কার্যক্রমটা করছি। কারণ ডেঙ্গু আমরা মশার ওষুধ দিয়ে কখনোই কন্ট্রোল করতে পারবো না। আমাকে সচেতন হতে হবে, তার মানে সারা বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে ডেঙ্গু কন্ট্রোল করতে গেলে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নির্মূলের জন্য সমন্বিত জাতীয় পরিকল্পনা করা হয়েছে। তবে এবছর ডেঙ্গু ভাইরাসের চরিত্র পরিবর্তন হয়েছে, তাই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এবছরের শুরু থেকে কীটতত্ত্ববিদদের একটি পূর্বাভাস ছিল যে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, এবং আমরা দেখেছি সেই অনুযায়ী কিন্তু সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশাকে নির্মূল করতে হবে, যারা রোগাক্রান্ত হলো তাদের চিকিৎসা করতে হবে, এবং প্রতিরোধের জন্য ডেঙ্গুর যে টিকা সেটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। নগরবাসীর না বিশ্বাস ওঠানো ডেঙ্গু জ্বরে প্রতি বছর আক্রান্ত হয় 2 সিটি কর্পোরেশনের বাসিন্দারা। ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও কার্যকর প্রতিরোধ করতে রীতিমতো ব্যর্থতার পরিচয় দিয়েছে 2 সিটি কর্পোরেশন। তাই তো নগরবাসী বলছে, কবে মিলবে এই ভয়াবহ ডেঙ্গু থেকে মুক্তি? শিমুল খান, মাই টিভি, ঢাকা।